হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে। তো এই যে আমরা বের হয়ে গেলাম। তো আমরা চলে এসেছি হাতির ঝিল। ওদিন হাতির ঝিল এত পরিমাণে বাতাস ছিল, কি পরিমাণ সুন্দর একটা পরিবেশ ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এক সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছিল না। বাতাসে মনে হচ্ছিল কি আমাদেরকে উড়িয়ে নিয়ে অন্য একটা জায়গায় ফেলে দেবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা চলে যাচ্ছি হাতির ঝিলের মেইন পয়েন্টে, মানে হাতির ঝিলের ব্রিজে। তো আমরা ব্রিজে চলে যাচ্ছি। দেখছেন নদীর পানিগুলো কেমন সুন্দর ঢেউ খেলছে, কত মানুষ হাঁটাহাঁটি করছে। বিকেলের পরিবেশটা ছিল অনেক সুন্দর। তো আমরাও যাচ্ছি সেই ব্রিজে। চলুন তাহলে যাওয়া যাক ব্রিজে। তো আমরা ব্রিজে যাওয়ার আগেই একটা জায়গা আছে সামনে, ওই জায়গাতে দাঁড়ালাম। তো তারা বাবা ছেলে মিলে সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল পানি দেখার জন্য। তো আবার বাবা ছেলে মিলে উপরে উঠছে। দেখেন তার বাবা তার হাত ধরে উপরে ওঠাচ্ছে। আমার ছেলেটা মাশাআল্লাহ বাবার হাত ধরে কিভাবে এক পা করে উপরে সিঁড়িগুলোতে উঠছে। তো শেষে আর সে উঠতে পারলো না, তাই তার বাবা তাকে কুলে করে উঠে নিয়ে আসলো। তো এই যে দেখছেন কত মানুষ ওই হাতির ঝিলের এই লেকটা ঘুরে বেড়ানোর জন্য লঞ্চে করে উঠে উঠে ঘুরছে। অনেক মানুষ ছিল সেখানে। এমনিতেই বন্ধের দিন হাতির ঝিলে প্রচুর পরিমাণে মানুষ হয়। যদিও ওই দিন বিকেল টাইমে আগে বৃষ্টি হয়েছিল, এর জন্য হাতির ঝিলে মানুষের সংখ্যা খুবই কম ছিল। আরও মানুষ হয়, এত মানুষ হয় যে সেখানে দাঁড়ানোর মতন কোনো জায়গাই থাকে না, এই এত পরিমাণে মানুষ হয়। তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হাতির ঝিলের মেইন পয়েন্ট, মানে হাতির ঝিলের বড় ব্রিজটা, মেইন ব্রিজটাতে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো। দাঁড়িয়ে কিছু ভিডিও, কিছু ছবি তুলেছি আমরা একসাথে। এখানে প্রচুর বাতাস ছিল, প্রচুর। আমি ফোন দিয়ে কোনোভাবে ভিডিও করতেই পারতেছিলাম না। মনে হচ্ছিল বাতাস আমার হাতে থেকে ফোনটাকে উল্টে নিয়ে রাস্তায় ফেলে দেবে, এরকম ছিল। ওই দেখেন আমার বাচ্চা ব্রিজ ধরে তার পানি দেখতে হবে। তারা বাবা ছেলে মিলে ব্রিজের উপর উঠে কি সুন্দর বাতাসটাকে উপভোগ করছে। আমার ছেলেটা, আমার ছোট্ট ছেলে কেমনভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এখন তারা রাস্তায় চলে গেছে কী করতে। আমার ছেলের এক জায়গায় বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগে না, তার শুধু হাঁটাহাঁটি। আর সে রাস্তাতে বের হলে তার হাত ধরে তাকে হাঁটানো যাবে না, সে নিজে নিজে হাঁটবে, এত সাহস তার। তো শেষে তার বাবা তাকে কুলে করে নিয়ে আসলো। এত পরিমাণে বাতাস দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড কান হাত দিয়ে ঢেকে ফেলেছে, বাতাসে মনে হচ্ছে কান ফেটে যাবে, এইরকম অবস্থা। বাতাসের পরিমাণ এত ছিল যে আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমার খুবই বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল আমাকে নিয়ে উড়িয়ে ফেলে দেবে। তো আমরা সেখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা গুলশানের ওদিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। চলুন আমাদের সাথে যাওয়া যাক। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের নাম হচ্ছে খানাপিনা। তো এখানে অনেক ভালো মুড়ি ভর্তা পাওয়া যায়, 30 টাকা প্লেট। তো আমরা সেখানে 2 প্লেট মুড়ি ভর্তা খাই। যদিও এই ক্লিপটা আমরা নিতে পারিনি, কারণ ছোটো একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে সেখানে খাওয়ার সময় ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমার বাচ্চা প্রচুর চঞ্চল, তো ওকে দাঁড়া করালে
ও দৌড় দেয়, তো রাস্তা গাড়ি ঘোড়া থাকে, রিক্সের ব্যাপার আছে, তাই আপনাদের জন্য সেই ক্লিপটা আমরা নিতে পারিনি। তো আমরা ওখানে খাবার খেয়ে বাসার দিকে ব্যাক করছি। তো রাস্তা দেখতেই পাচ্ছেন পানিতে কাদা কাদা অবস্থা, খুব বাজে একটা অবস্থা। তো আমাদের বাসা আসার পথে আফতাবনগর পড়ে, তো ভাবলাম বিকেলবেলা এই টাইমটা আফতাবনগর এরিয়াটা তো অনেক সুন্দর, খোলামেলা পরিবেশ, চারপাশে গাছগাছালি, মানে বাচ্চাকে নিয়ে হাঁটা চলা করার জন্য খুবই ভালো একটা পরিবেশ। তাই আমরা চলে যাই সেই আফতাবনগরে একটু ঘোরাফেরা করার জন্য, যেহেতু বাসা থেকে বের হয়েছি এবং আজান দিতে, মাগরিবের আজান দিতে এখনও অনেক সময় বাকি আছে আমাদের হাতে, ঘোরার জন্য আর অনেক সময় আছে, তাই আমরা চলে যাই আফতাবনগর। তো চলুন তাহলে আমরা যাই। তো আমরা আফতাবনগরের মানে যে জায়গাটাতে, মানে যে এরিয়াটা বেশি সুন্দর, এই জায়গাটাতে কাশফুল, শরৎকালে কাশফুলে ভরপুর থাকে। তো এই জায়গাতে ঢুকিয়ে আমরা ঘোরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে ঘুরতে পারি না, কারণ আমার ছেলেটা ঘুমিয়ে যায়। আর ঘুমন্ত ছেলে মাত্রই ঘুমিয়েছে, ঘুমন্ত ছেলেকে যদি আবার ওঠাই সে কোনো এনজয় করতে পারবে না এই রাস্তাটাকে। ও ছোট থাকতে একটা সময় আমাদের যাওয়া হয়েছিল ওখানে, কিন্তু তখন ও বসতো না, হাঁটাহাঁটি করতে পারতো না। ভেবেছিলাম আজকে ও হাঁটাহাঁটি করতে পারে, হাঁটা শিখে গেছে, তো ওকে নিয়ে এই রাস্তাটাতে আমরা কিছু ভিডিও করতে পারবো, ও খুব মজা পাবে, এর জন্য গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হলো না। যদিও ভালোই হয়েছে, রাস্তাটা হচ্ছে নতুন করে নির্মাণ করা হচ্ছে, রাস্তাটাকে খনন করেছে, রাস্তাটাকে ভেঙে ফেলেছে, রাস্তাটার পরিবেশটা সুন্দর না এখন, রাস্তাটার পরিবেশটা অনেক মানে কেমন জানি হয়ে গেছে। তো ওখানে নানা মাটের ভালো। তো দেখেন এই জায়গাতে কিন্তু খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখানে মানুষরা মানে সামনেই বসে গরু দোয়ায়ে তারপরে দুধ বিক্রি করে। দেখেন কতগুলা গরু, এখানকার গরুদের গলায় কোনো দড়ি দিতে হয় না, তারা নাকি তাদের মতনই চলে, এদেরকে বললেই নাকি এরা কথা শুনে, এদের মতন সারাদিন এই ঘাটে মাঠে ঘুরে ঘুরে বেড়ায়। তো এখন আমরা ওখানে দাঁড়াতে পারিনি বিধায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, এর জন্য আমরা পরে বাসার দিকে ব্যাক করছি। তো এখানটা আসার পথে দেখলাম সুন্দর একটা লেকটা খুবই সুন্দর। তো আমরা লেকটা দেখতে পেলাম। তো এখানে মানুষজন বিকেলবেলা খেলাধুলা করে, তো খোলা মাঠ আছে এখানে, দেখছেন সবাই হাঁটাহাঁটি করছে, ছোটো ছোটো বাবুরা খেলা করছে। এই পাশেই একটা মাঠ, যেই মাঠে আমার হাজব্যান্ড তার বন্ধু বান্ধব কলিগদের নিয়ে খেলাধুলা করে। তো আমরা সেই মাঠটাও ঘুরে আসলাম, কিন্তু আমার হাজব্যান্ড দেখাচ্ছিল আমাকে ওই মাঠটাতে তারা খেলাধুলা করে। তো দেখলাম ভালোই লাগলো, অনেক বড় মাঠ মানে। তো এখনও ওরকমভাবে বিল্ডিং হয়নি, কাজ চলতেছে, হয়তো কিছু দিনের মধ্যে দেখা যাবে এরকম খোলামেলা পরিবেশ আর পাওয়া যাবে না, বিল্ডিং হয়ে যাবে, সব ফিল আপ হয়ে যাবে, খেলাধুলা করার জায়গা থাকবে না। এখন ফ্রি আছে, ফাঁকা আছে বিধায় সবাই ওখানে খেলাধুলা করতে পারে, একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারে সবাই মিলে। তো ঘোরাঘুরি শেষ, আমরা বাসার দিকে রওনা হচ্ছি। যেহেতু আমার ছেলে ঘুমিয়েছে তাই আর আমরা অন্য কোনো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।